তোমাদের উঠাইয়া যেদিন নেকি বদির পাল্লায় ওজন দিতে থাকবে, যেদিন তোমাদের মা ঠেকাতে যাবে না, যেদিন তোমাদের বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন কেউ যেদিন কোনো কাজে আসবে না, ওই অদিনের দিনে ওজনের কালে যদি বিপদে পড়ে যাও, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, উম্মতেরা তোমরা শোনো, দুনিয়াতে বারবার সুবহানাল্লাহ কইছ, এর বাদৌলাতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। ভাইয়েরা আমার, নেকি পাওয়া যাবে কতটা? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, তোমরা যে আকাশটা দেখতে পাও দূরত্ব 500 বছরের রাস্তা বাবা, এই যে আসমান দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়া একবার যদি কয় সুবহানাল্লাহ অথবা যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের ভিতরে যত পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও, এত পরিমাণ নেকি দিয়া আল্লাহ তোমাদের আমল নামাটা ভরে দিবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা বলি, এটা বেকার যাবে বলে মনে হয়? অনেকে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই চাই না, ঠেলিয়ে চুরিয়ে বলাতে হয়। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভক্তি সহকারে বলবেন। আল্লাহ চাইলে এই দুইটা কথার বাদৌলাতে বিপদের কালে নেকির পাল্লা ভারী করে দিবে। যদি আর একবার কান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেদিন বড় বিপদের দিন হবে। 50,000 বছর লম্বা হবে, 50 আলফা সানা, দিনটা লম্বা হবে। কিয়ামতের ময়দানে বিচারের দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান। দুনিয়ায় যে 50,000 বছর যত টাইম, এবার ময়দানে মাহাশারের ওই বিচারের দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। ভাইয়ের আমার, ওই ময়দানের ভিতরে দাড়ি পাল্লাটা লাগানো থাকবে, মিজান লাগানো থাকবে। আরবিতে মিজান বলা হয়, বাংলায় তাকে আমরা দাড়ি পাল্লা বলি। যেই দাড়ি পাল্লাতে আল্লাহ সেদিন নেকি বদি ওজন করবে। ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে বহু পাল্লা রয়েছে বাবা, কাঠের পাল্লা, বেতের পাল্লা, অ্যালুমিনিয়ামের পাল্লা, লোহার পাল্লা, বহু রকমের পাল্লা আপনারা দেখছেন বাবা। কিন্তু হাসরের ময়দানে যে পাল্লাতে নেকি আর বদি ওজন দেওয়া হবে, এ পাল্লা সম্পর্কে আমাদের অনেকের জানা নাই। ওই পাল্লা কাঠের হবে না, বেতের হবে না, লোহার হবে না, অ্যালুমিনিয়ামের হবে না, পিতল কাঁসার হবে না। আল্লাহ পাল্লা বানাইছে সম্পূর্ণ পাথর দিয়া। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নসিব যাদের ভালো হবে, পাল্লা দুইটা দেখে তারা কবরে যেতে পারবা। পাল্লা দুইটা আল্লাহ নিদর্শন হিসাবে দুনিয়াতে রেখেছে। হাসরে যে পাল্লা ওজন হবে, পাল্লা দুইটা মানুষের দেখানোর জন্য নিদর্শন হিসাবে আল্লাহ দুনিয়াতে দুটো পাল্লা রেখেছে, যে পাল্লাকে মিজান বলা হয়। ভাইয়ের আমার, এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, মক্কার জমিনে দুইটা পাহাড়, একটার নাম সাফা পাহাড় আর একটার নাম মারওয়া পাহাড়। হাজী সাহেবগণেরা হজ করবার কালে সাফা আর মারওয়া মদ্দা লোক যারা আমরা রয়েছে পুরুষেরা, আমাদেরকে সাফা মারওয়া দৌড়াতে হয়। আরবিতে সাফা মারওয়া সাইর বলা হয়। সাফার মারওয়ার মিডিলে জায়গাটা কি করতে হয়? দৌড়াতে হয়। দুটো পাহাড়ের মিডিলে, একটা পাহাড়ের নাম কি সাফা আর একটার নাম কি মারওয়া। এই দুইটা পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পাহাড় দিয়া দাড়ি পাল্লা বানাইবে।
এই দুইটা পাহাড় হবে দাঁড়িপাল্লা, বিশাল বিশাল দুইটা পাহাড়, পাথরের পাহাড়। এই দুইটা পাল্লা আল্লাহ সেদিন স্থানে ঝুলাইয়া ময়দানে মাহাশরে ঝুলিয়ে রাখবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটা দাঁড়িপাল্লা হবে। আপনারা বলেন জীবনতলা মার্কেটে একটা পাল্লা হলে কেনা বেচা চলবে? একটা পাল্লায় বাজারের লোক কেনা বেচা করতে পারবে? ঝামেলা হবে না? হবে না? একটা দোকানে দু চারখানা করে পাল্টাও রাখতে হয়। কিন্তু গোটা ময়দানে মাহাশারে প্রতিটা মানুষের নেকিবদি ওজনের জন্য একটাই পাল্টা থাকবে, এবং প্রতিটা মানুষ দেখতে পাবে পাল্টাটা তারই সামনেই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উচ্চতার কারণে। কিসের কারণে? উচ্চতার কারণে। যারা পাহাড়ি এলাকায় গেছেন দেখলে মনে হয় পাহাড়টা এই তো দেখা যায়, কিন্তু আপনি চলতে থাকবেন 2-5 ঘন্টা চললেও পাহাড়ে যেতে পারবেন, অথচ দেখলে মনে হয় এই রয়েছে সামনে, অতি নিকটে দেখা যায়। ঠিক পাল্লা দুইটা উচ্চতার কারণে ভাই মনে হবে, যে দেখবে সেই মনে হবে আমারই নিকটে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই এক যুবক আমারে বলে, হুজুর এত বড় দুইটা পাল্লা, এমনি মাছ মাপা ধান মাপা পাল্লা ঝুলাইতে তাই 3-4টে বাঁশ লাগে স্ট্যান্ড বানানোর জন্য। এত বড় পাল্টা আল্লাহ বানাইছে, ঝুলাবে কোন জায়গায়? স্ট্যান্ডটা তৈরি হবে কিসের? স্ট্যান্ড আল্লাহ বানিয়ে রাখছে সপ্তম আকাশের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় বানিয়ে রাখছে? সপ্তম আকাশের উপরে। ভাইরা আমার, ফজিলাতপূর্ণ চাঁদ আশুরা কেন্দ্রিক ইসালে সব মাহফিল। আমি মিয়ার ঘেরি ভাইদের, জীবনতলা এলাকা ভাইদের বলে যাই, ভাইয়ের আমার, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? বলে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাকে বলে সেটাও জানা দরকার। সুন্নি মুসলমান হলো তারা চার ইমামকে মেনে চলে যারা, চার ইমামের বাইরে যারা সুন্নি বলে দাবিদার তারা হতে পারে না। বাবা ভাইয়ের আমার, আমরা চার মাযহাবধারী, কোন এক ইমামকে তাকলিদ করি কিন্তু চার মাযহাবকে বিশ্বাস করি। আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাতালাম্বি লোক তাকলিদ করি নাকি? না অন্য আছে? শাফি থাকলেও কোনো অসুবিধা নেই, হাম্বলি থাকলেও অসুবিধা নেই, মালিকি থাকলেও অসুবিধা নেই, কিন্তু আবার এখন মোহাম্মদী বেরিয়েছে, কি বলেন, বিভিন্ন রকম বেরিয়েছে। তাহলে চার মাযহাবধারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হলো তারা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সুন্নি মুসলমান, আমরা বড় ইমামকে মেনে চলি। কি বলেন ভাইয়ের আমার? কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। সুন্নি মুসলমান যারা মুহররম পালন করবে না তারা, সুন্নি মুসলমান কি পালন করবে না? সারা জীবনের জন্য মনে রাখবেন, সুন্নি মুসলমানদের জন্য কোনো মুহররম নেই। আছে কি? আমরা করি কেন এটা? মুহররম মাসের একটা দিন, যেই দিনটাকে আশুরা বলা হয়, সুন্নি মুসলমান যারা আশুরা পালন করবে তারা, এদের জন্য মুহররম নাই। কিন্তু সুন্নি মুসলমানের বাইরে যারা শিয়া নামধারী হলো তারা, এরাই করবে মুহররম। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা শোকতাপ পালন করে, হায় হাসান হায় হুসাইন বলে, নিজেদের শরীরে ব্লেড মারে, চাকু ছুরি মারিয়া রক্ত বের করে, এবং হুসাইনের ভক্ত সেজে তারা বসে আছে। কিন্তু আপনারা বলেন, আমাদেরকে তারা বলে আমরা নাকি হুসাইনের ভক্ত না, আমরা নাকি হুসাইনের ভক্ত না। ওই আপনারা বলুন, এই আমরা পাশে ভাই, আল্লাহ আমাকে আলেম বানিয়েছে, আরগুলো আলেম না। তা আমার বাপ মরে গেছে, মরে যাওয়ার পরে আমি বাড়িতে এসে দেখি আমার 4টে ভাই দেওয়ালে মাথা ঠুকে রক্তাক্ত হয়ে গেছে, কপাল টপাল ফাটিয়ে বাব্বারে মারে করে আমার বাবা চলে গেছে, মারা গেছে। আল্লাহ তুমি কি করলে? আর কারো বাপেরে দেখনি, আমার বাপেরে দেখেছো? এইভাবে তারা চিল্লা পাল্লা করে মাথাটা ঠুকে মাথা রক্তাক্ত করে ফেলেছে, খুব চিল্লা পাল্লা করে, কেউ থামাতে পারছে না। অথচ আমি কানলাম না, আমি সঙ্গে সঙ্গে উজু করে কোরআন শরীফ নিয়ে বসে গেলাম।
কোরআন তেলাওয়াত করতে লাগলাম, কিন্তু কানতে পারলাম না, চোখ দিয়ে শুধু অঝর নয়নে পানি ঝরে। ভাইয়েরা আমার, আপনারা বলুন, যেই ভাইগুলো কান্নাকাটি করে ওই ভাইগুলো বাবারে বেশি ভালোবাসে না যে ছেলেটা অর্থাৎ আমি রিজাউল করি মরা বাবার জন্য কোরআন তেলাওয়াত করতেছি সবরেসানি করবার জন্য? ভাইয়েরা আমার, আমি আমার বাবাকে বেশি ভালোবাসি না যারা কান্নাকাটি করে চিল্লা পাল্লা করে ওরা বেশি ভালোবাসে? কি বলেন আপনারা? এই মা বাপ মরে গেলে, কেউ মরে গেলে তার জন্য চিল্লা পাল্লা করে কাঁদতে রাসূল নিষেধ করেছে। আপনি চিল্লা পাল্লা করে কান্নাকাটি করছেন, আপনি বাবার সন্তান, এবার চিল্লা পাল্লা কান্নাকাটি করলে কবরে তার কোনো উপকারে আসবে? কি বলেন, আসবে? কিন্তু আমি মৌলানা সাহেব কানতে পারিনি, কোরআন শরীফ তেলাওয়াত করে সবরেসানি করতেছি, এটা উপকারে আসবে না? আসবে না? তাহলে প্রকৃত বাবার ভালো চায় কে? যে মানুষটা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করছে। কথা বোঝাতে পারছি? আমার বক্তব্য হলো, আমরা সুন্নি মুসলমান প্রকৃত হাসান হুসাইনকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, হযরতে আবু বকরকে ভালোবাসি, ওসমান, এমন করে তামাম সাহাবাগণকে ভালোবাসি। ভাইয়ের আমার, তবে আমরা চিল্লায়া কানতে পারি না, রক্ত বের করতে পারি না, কারণ চিল্লা পাল্লা করলে কবরবাসীর আযাব বেড়ে যায়। এই জন্য আমরা কি করি? আমরা তোমাদের মতন চিল্লাবো না, কোরআন তেলাওয়াত করে সবরেসানি মাহফিলের আয়োজন করে তাদের রুহে সওয়াব বখশে দিতে পারি। এটা করলে তাদের উপকার হবে, আমাদের উপকার হবে। কানলে কোনো উপকার নাই, আর কান্নাকাটি করে নেকি ভক্ত সাজার দরকার নাই। যারা কান্নাকাটি করে হাসানের জন্য, হুসাইনের জন্য, হায় হাসান হায় হুসাইন, এরা হলো হুসাইনের মেকি ভক্ত বাবা, এরা হলো 1 নম্বর ভণ্ড। এদের শুধু ভণ্ডামি। উচিত ছিল হযরতে হুসাইন, হযরতে হাসানের জন্য এ ধরনের মাহফিলের আয়োজন করে, কোরআন তেলাওয়াত করে, খাদ্য বস্ত্র বিতরণ করে রুহে পৌঁছে দেওয়া। কি বলেন? সেটাই আমরা সুন্নি মুসলমানেরা করি। এর ভিতরে বরকত আছে না নাই? বরকত আছে। ভাইয়ের আমার, আশুরার দিনটাই যে মুহররম পালন করে, আমরা তো আশুরা পালন করি। আশুরা মানে মুহররমের 10ম তারিখ বাবা। ভাইয়ের আমার, এই দিনটার মর্যাদা হযরত হুসাইন